আসসালামু আলাইকুম। আমি শুভজ আহমেদ পলাশ, এমবিবিএস পড়ছি। আমি আপনাদের সামনে স্বাস্থ্য রিলেটেড গুরুত্বপূর্ণ কিছু টিপস খুব সহজভাবে উপস্থাপন করব, যাতে আপনারা সবাই এর মাধ্যমে উপকৃত হতে পারেন। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ঘুম। ঘুমের উপকারিতা কি? কেন ঘুম জরুরি? ঘুম যদি আমরা পর্যাপ্ত ঘুম না হয় তাহলে আমাদের শরীরে কি কি ক্ষতি হতে পারে, এবং পরিশেষে আমরা কিভাবে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে পারবো, সেই বিষয় নিয়ে আজকে খুব সহজভাবে উপস্থাপন করব। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। আমাদের শরীরের জন্য খাবার, পানি এরকম এগুলো যেমন গুরুত্বপূর্ণ, ঘুমও ঠিক তেমনই গুরুত্বপূর্ণ। তাহলে ঘুম আমাদের শরীরে কি কি কাজ করে সেটা আগে জানতে হবে। আমাদের শরীরে ঘুম মেইন যে কাজটা করে সেটা হচ্ছে আমাদের মস্তিষ্ককে বিশ্রাম দেয়। আমাদের মস্তিষ্ক সর্বক্ষণ চলতে থাকে। একটানা যদি সর্বক্ষণ চলতে থাকে তাহলে আমাদের ব্রেনের যে কার্যকারিতা সেটা ধীরে ধীরে কমতে থাকে। যখনই আমরা ঘুমাই তখন আমাদের ব্রেন কিছুটা বিশ্রাম পায়, এবং পরবর্তীতে আমরা যখন আবার নতুন কাজ শুরু করব তখন সেটা খুব সহজে করতে পারি। দ্বিতীয়ত, ঘুম যখন পর্যাপ্ত পরিমাণে হয় তখন সেটা আমাদের বডির মধ্যে কোষের বৃদ্ধি ঘটায়। আমাদের শরীরে যে ক্ষত থাকে ক্ষতটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এছাড়াও ঘুম আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে, তার মানে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পর্যাপ্ত ঘুম হলে আমাদের বিভিন্ন ধরনের রোগের ঝুঁকি কমে যায়। এইসব রোগের মধ্যে বেশিরভাগই হচ্ছে আহ, আহ, যেমন কমন রোগ বাংলাদেশের মধ্যে ডায়াবেটিস, ওজন বেড়ে যাওয়া, হৃদরোগ, স্ট্রোক ইত্যাদি। এছাড়াও পর্যাপ্ত ঘুম যদি হয় তাহলে আমাদের মেজাজ, মন মানসিকতা সবই ঠিক থাকে। এই কারণে ঘুমটা গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা হয়তো ভাবি যে কম ঘুমালে কোনো ক্ষতি হয় না, বা কম ঘুমাইলে কি হয়, কিছুই হয় না। কিন্তু আমরা যদি এরকম নিয়মিত করতে থাকি যে ঘুম কম হয় বা অনিয়মিত হয়, ইররেগুলার হয়, তাহলে কিন্তু শরীরের উপরে ভয়াবহ প্রভাব পড়তে পারে। কি কি ধরনের প্রভাব পড়তে পারে? যেমন আমরা ঘুমের উপকারিতার মধ্যে অনেক কিছুই জেনেছি। ঘুম যদি কম হয় তাহলে তার উল্টোটা ঘটবে। যেমন আমাদের মন মেজাজ খিটখিটে হয়ে যাবে, কোনো কাজে আমরা মনোযোগ দিতে পারবো না, এবং আমাদের যে স্মৃতিশক্তি সেই স্মৃতিশক্তিও কমে যাবে। তার মানে অনেক জিনিসই আমরা মনে রাখতে পারবো না, খুব সহজেই ভুলে যাব। যেটা হচ্ছে যারা অতিরিক্ত দুশ্চিন্তায় থাকেন, ঘুম হয় না, তাদের মধ্যে বেশিরভাগই দেখা যায় যে কোনো একটা জিনিস তিনি খুব সহজে ভুলে যাচ্ছেন, বা কোনো কিছু মনে রাখতে পারছেন না। তাহলে আমাদের সবচেয়ে বড় প্রভাবটা পড়বে ব্রেনের মধ্যে। তাছাড়াও ব্রেন থেকে যেহেতু আমাদের শরীরে যত ধরনের হরমোনাল সিগন্যালগুলো আসে, সেই হরমোনটাও সিক্রেশন হবে না। তাহলে হরমোনাল কিছু জটিলতা তৈরি হতে পারে বডিতে। এছাড়াও আমাদের ঘুম যদি পর্যাপ্ত পরিমাণে না হয় তাহলে রোগের সম্ভাবনা বেড়ে যায়। যেমন উচ্চ রক্তচাপ, শ্রবণ শক্তি কমে যাওয়া, স্মৃতিশক্তি কমে যাওয়া, হৃদরোগ, স্ট্রোক এইসব। এছাড়াও আমরা যখন পর্যাপ্ত পরিমাণে ঘুম না হবে তখন যে কোনো সিদ্ধান্ত নিতেও আমাদের কঠিনতা চলে আসবে, বা সূক্ষ্ম যে কাজগুলো, যেমন ডাক্তারের ক্ষেত্রে আমরা বলতে পারি যে যখন আমরা অপারেশন টেবিলে যাই তখন কিন্তু খুব সূক্ষ্মভাবে কাজ করতে হয়। যদি কেউ পর্যাপ্ত পরিমাণে ঘুম না হয় বা পর্যাপ্ত পরিমাণে না ঘুমায় তাহলে ওই রকম সূক্ষ্ম লেভেলের যে কাজগুলো আছে সেগুলোতে তিনি কনসেন্ট্রেট করতে পারবেন না, যে কারণে যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়াও যারা নিয়মিত বাইক চালান বা গাড়ি ড্রাইভিং করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো ঘটতে পারে। পর্যাপ্ত ঘুমের অভাবে শুধু শরীরের আভ্যন্তরীণ রোগী নয়, বাহ্যিক রোগও দেখা দেয়। যেমন চোখের নিচে কালো দাগ পড়া, যেটা অধিকাংশ মানুষের ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে। তাহলে এই ঘুমের যেহেতু অনেকগুলা সাইড ইফেক্ট এবং ক্ষতিকর দিক আছে, এই কারণে আমাদেরকে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা জরুরি। তাহলে এখন আমরা জানবো যে কিভাবে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা যায়। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করার জন্য কিন্তু খুব ভালো এবং কার্যকরী কিছু উপায় আছে। সেই উপায়গুলো ফলো করলে আমাদের ঘুমটা পর্যাপ্ত পরিমাণে হবে এবং নিয়মিত হবে। তাহলে সেই জিনিসগুলো কি কি জেনে নিই। প্রথমে আমাদের কি করতে হবে? ঘুমের একটা রুটিন তৈরি করতে হবে। আমরা প্রত্যেকদিন নির্দিষ্ট টাইমে ঘুমাতে যাব এবং নির্দিষ্ট টাইমে ঘুম থেকে উঠবো। সেটা রাতে করলে ভালো হয়।
বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সার্কাডিয়ান সাইকেলটা রাতে কাজ করে। সার্কাডিয়ান সাইকেল কি সেটা আমরা হয়তো আরেকদিন বলবো, আজকে আর না বলি। তবে আহ, প্রত্যেকদিন রাতে 12টার আগে ঘুমোতে গেলে ভালো হয়, এবং সেটা ভোর ভোর রাতে যদি নামাজ পড়ে কেউ, তাহলে নামাজের টাইমে উঠে নামাজ পড়াটা সবচেয়ে ভালো উপায়। এই জন্য আগে আগে ঘুমিয়ে যাওয়া এবং আগে আগে ঘুম থেকে ওঠা, তাহলে আমাদের শরীরের জন্য সেটা ভালো হবে এবং একটা নিয়মিত রুটিন ফলো করা হবে। তৃতীয়ত, আমরা রাতের দিকে কম খাবো, ভারী খাবার খাওয়া যাবে না। চা, কফি বা ক্যাফিন জাতীয় যে জিনিসগুলা, যেগুলো হচ্ছে ঘুমকে তাড়িয়ে দেয় বা ঘুমের উদ্রেক করে না বা আহ, ঘুম ডিলে করে, সেই সমস্ত পানীয় জাতীয় খাবার বা ভারী খাবার আমাদের এড়িয়ে চলাই উত্তম। তৃতীয়ত, আমরা যেই রুমে ঘুমাবো, যে পরিবেশ লাগবে, সেই পরিবেশটা যেন নীরব হয় এবং অন্ধকার হয়। কারণ যদি আলো থাকে তাহলে আমাদের শরীরে সার্কাডিয়ান সাইকেলের একটা প্রভাব পড়ে। তাহলে আমাদের ঘুমের পরিবেশটা যেন অন্ধকার থাকে এবং নীরব থাকে, শব্দ যাতে কম হয়। এছাড়াও বর্তমানকালে অনিয়মিত ঘুমের সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে স্ক্রিন টাইম। স্ক্রিন টাইম বলতে আমরা টিভি, মোবাইল ফোন, ল্যাপটপ এগুলাকে বোঝাচ্ছি। ঘুমের অন্তত 30 মিনিট আগে এই সমস্ত জিনিস থেকে আমাদের দূরে থাকতে হবে। এছাড়াও আমরা যখন ঘুমাবো তখন আমাদের আশেপাশে যেন কোনো ইলেকট্রিক ডিভাইস না থাকে সেটা নিশ্চিত করতে হবে। ইলেকট্রিক ডিভাইসের অনেক ক্ষতিকর দিক আছে, সেটা হয়তো আরেকদিন বলবো। তবে স্ক্রিন টাইমটা আমাদের অবশ্যই ঘুমের 30 মিনিট আগে বন্ধ করে দিতে হবে, এবং ঘুমের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি পানি খেতে হবে। পানি শূন্যতার জন্য কিন্তু আহ, ঘুমটা অনিয়মিত হয়। তাছাড়াও দিনের কোনো একটা সময় যদি আমরা নিয়মিত ব্যায়াম করি, সেটা হয়তো অন্তত 30 মিনিট করলে ভালো হয়, বা কেউ যদি করে তাহলে এর বেশি করলে ভালো হয়। যদি এরকম নিয়মিতভাবে শরীর চর্চা বা ব্যায়াম করা হয়, সেটা দৌড়ানো হতে পারে, হাঁটা হতে পারে, বা জিম হতে পারে, তাহলে আমাদের ঘুমটা ভালো হবে। তাহলে এই সমস্ত রুটিন যদি আমরা ফলো করি বা নিয়মগুলো যদি আমরা ফলো করি, তাহলে পর্যাপ্ত পরিমাণ ঘুম নিশ্চিত করা যাবে। তাহলে যে আমরা জানলাম যে পর্যাপ্ত পরিমাণ ঘুমালে কি কি উপকারিতা পাওয়া যায়, যদি ঘুম অনিয়মিত হয় তাহলে কি কি সমস্যা হয়, এবং ঘুম কিভাবে নিরাপদ এবং পর্যাপ্ত পরিমাণ বা নিয়মিত ঘুমানো যায়। তাহলে এই সমস্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে ঘুম আমাদের শরীরের জন্য, সুস্থ থাকার জন্য অতীব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই জন্য আমরা আশা করব যে আপনারা সবাই এখনই ঘুমকে গুরুত্ব দিবেন, শরীরকে ভালো রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।